গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি কাশ্মীর বনঝাল। দেখতে পাচ্ছ এখানে লাঙ্গারে আছি এখন। এখান থেকে 60 কিলোমিটার আমাদের পেহেলগাঁও আছে। দেখতে পাচ্ছ এখন আমরা এখান থেকে বের হবো, কিন্তু এখন একটু একটু বৃষ্টি পড়তেছে, সেই জন্য আমরা এই জায়গায় থেমে আছি। দেখতে পাচ্ছ সব জায়গায় খুব সুন্দর জায়গাটা, কিন্তু কিন্তু এখানে আসতে গেলে আপনাকে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হবে, কারণ পুরো পাহাড়ে পাহাড়। আর গাড়িতে আসলে অতটা কষ্ট হবে না, সাইকেলে আমরা এসেছি তো আমরা বুঝতে পারছি অনেক কষ্ট, কারণ সাইকেল এত উপর পুরো পাহাড়ি পাহাড় রাস্তা, পায়ে হেঁটে আসলে কিন্তু মনে হয় বেশি ভালো হবে। সাইকেলে পুরো সাইকেলকে টেনে টেনে নিয়ে আসছি, কারণ সাইকেল চলছিল না, সেই কারণে আমাদের খুব অসুবিধা হয়েছে। তো অবশেষে চলে আসলাম বাবা আমাদের দর্শন করবো আজকে থেকে কালকের মধ্যে। তো দেখতে পাচ্ছ এইরকম কিছু লঙ্গরখানা আছে, এখানে আমাদের খাওয়া দাওয়া থেকে থাকার সব ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছ এখানে বিএসএফ, আর্মি, পুলিশ সব মানে এমন সুন্দরভাবে নিজের নিজের ডিউটি করতেছেন, খুব আমাদেরকে সাহায্য করতেছেন, খুব ভালো লাগতেছে। মানে থাকা খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই এখানে, কিন্তু সব থেকে বেশি সমস্যা হবে আপনাকে হাঁটাটা নিয়ে। পুরো পাহাড় প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। এই যেদিকে দেখো পাহাড়ি পাহাড়, তো এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু সব জায়গায় গাড়ি ওঠে না, সেই জন্য আপনাকে হাঁটতেও হচ্ছে অনেক জায়গায়। আর ট্রেনও মনে হয় আসে, আমার ঠিক জানা নেই, ট্রেনও আসে, ট্রেনও আসে বাবা আপনাকে দর্শন করার জন্য। তো আমি তো সাইকেল এসেছি, আমি সাইকেল বলতে পারবো। আমি গাড়ি থেকে আসি নাই। এই যে এইটাই আমার অমরনাথের যাত্রা প্রথমবার, কিন্তু প্রথমবারে অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানতে পারলাম। পিছনে দেখতে পাচ্ছ এইটা কিন্তু মেঘ। আমি কিন্তু অনেক জায়গায় মেঘের উপর দিয়েও হেঁটেছি, মেঘ দেখছি নিচে আছে, আমি তার উপর দিয়েও হেঁটেছি, মানে পাহাড় ছুঁয়ে ছুঁয়ে নিয়ে যাচ্ছে মেঘগুলো। এই যে দেখতে পাচ্ছ, যেমন এখানে দেখতে পাচ্ছ, মনে করো এখন আমি নিচে আছি, আর এমনও হয়েছে যে মনে করো এই পাহাড়ে যদি যাও তাহলে দেখো মেঘ থেকে উপরে তোমাকে যেতে হচ্ছে। এরকম অনেক জায়গা হয়েছিল যেটা আমি দেখাতে পারছিলাম না, কিন্তু আমি সেই জিনিসগুলো অনুভব করছিলাম, সেটা এই মেঘগুলোকে ধরতে পারছি। এই যে দেখতে পাচ্ছ, এই যদি মনে করো এই পাহাড়ে তুমি যাও তাহলে মেঘ নিচে আছে, উপরে তুমি যেতে পারো। দেখো বৃষ্টি পড়তেছে, ঠান্ডাও লাগতেছে, এখানে কিন্তু প্রচুর ঠান্ডাও লাগবে। সেই জন্য যারা আসতে চাচ্ছ অমরনাথে, তো অবশ্যই জ্যাকেট ফ্যাকেট ঠান্ডার কাপড়গুলো নিয়ে আসবে, অবশ্যই নিয়ে আসবে। আর এই দেখতে পাচ্ছি সব জায়গায়, এটা তো ছোট ছোট পাহাড়, এখানে মানে এমন জায়গা আছে এটা যে ছোট ছোট পাহাড় আছে, প্রচুর বড় বড় পাহাড়, একদম পুরোপুরি উঠতে হবে তোমাদেরকে প্রচুর। তো যাই হোক, সবচেয়ে ভালো জায়গা, আসো সবাই একবার হলেও এদিকে দেখে যাও। আমাদের তো এদিকে আর আসা হয় না, আসলাম ভাগ্যবশত মহাকালী আমাদের বলে বাবা রেখেছেন, চলে আসতে পেরেছি। এইরকম কিছু এইভাবে থাকতে হবে রাত্রে। আমার এই যে এই জায়গায় আমাদের আছে, আমাদের এই যে আমাদের স্কেটিং বলা ভাই, আর একটা ভাই কাপড় ধরতে চলে গেছে। আর আমরা পারবো, আর করাবো। আর যে যার আছে জানাবে, আমি বাবার কাছে সবার জন্য প্রার্থনা করবো। দেখতে পাচ্ছ লেডিসের আলাদা আছে, সব জায়গায় একদম ভালো, এখানে ভালো ব্যবস্থা আছে। এই দেখতে পাচ্ছ সব জায়গায় পুলিশ কিন্তু আছে, পুলিশ আছে পুরো রাস্তার মধ্যে। 100 কিলোমিটার 500 কিলোমিটার মধ্যে পুলিশ পাবে, পুলিশ বিএসএফ আর্মি সব পাবে এখানে। কিন্তু মানে কোনো দিক দিয়ে খামতি নেই, শুধু খামতি একটা, তোমাকে হাঁটতে হবে পাহাড়ের মধ্যে, প্রচুর হাঁটতে হবে। যেখানে শ্বাস ফেলবে, কারো শ্বাসের অসুবিধা আছে, সেই জায়গাগুলো একটু অসুবিধা হবে তোমাদেরকে। বাকি সব এই জায়গাগুলোকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর জায়গা। তো চলো আজকে